আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা খাবারের রেসিপি করছি, সেটা শেয়ার করছি। তেহারির মশলাটা প্রথমে করে নিচ্ছি। এটা হলো জয়ত্রী, এখানে জয়ফল আছে একটা, এখানে এলাচ আছে 10-12টা মতো, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ, ওইগুলো 1 টেবিল চামচ করে আছে। আমি একটু বেশি করে করছি, এটা রেখে দিব। আমার যতটুকু লাগবে ব্যবহার করবে। এটা হালকা একটু টেলে নেব। এখানে পেঁয়াজ দেবো, আপনারা ব্লেন্ডার করে দিতে পারেন। আমার এখন তো একটু সময় না, এই ব্যস্ত, আমি এগুলো সব আস্ত করে দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য কেটে রেখেছি ক্যাপসিকাম 2 ধরনের, আর এটা গাজর, আর এটা হলো ফ্রোজেন আছে, ভুট্টা আছে, আর মটরশুঁটি আছে। কিন্তু গোটা ধনিয়া দিতে হয়, আমি গোটা ধনিয়াটা ব্যবহার করিনি। আমি এখানে ধনিয়ার গুঁড়াটা দিব। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়েছি আজকে কিন্তু আমি মানে ভাতের চাউল দিয়ে করব। কারণটা আজ 1 সপ্তাহ ধরে আমার ছেলে মানে বিরিয়ানি খাচ্ছে, এই জন্য আমি আজকে ভাতের চাউলটা দিয়ে তেহারি করে দেবো। সে অবশ্য পছন্দ করবে না, তারপরও এগুলো দেখে শেখাবে। সামান্য মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিলেও হয় না দিলেও হয়। আমি সামান্য একটু মাংস দিচ্ছি, জাস্ট বেশি টেস্ট হওয়ার জন্য। একটু ঝাল না হলে ভালো হবে না, সামান্য একটু। এটা এবার ঢেকে দিয়ে রান্না করে নেব। আমার এখানে চাউলটা সিদ্ধ হয়ে গেছে, মোটা চাউল তো, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। 2 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব। তেল দিয়ে দিয়েছি, আর অল্প 1 চা চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি কিছু পেঁয়াজ ভেজে নিব মানে হালকা। আজকে অনেক লেট হয়ে গেছে, এই জন্য মানে আমি 2-3 চুলায় দিয়ে দিয়েছি। এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। এখানে আমি 2 টুকরা দারুচিনি আর 3টা এলাচ দিয়ে দিছি, আর তেজপাতাটা মাংসের ভিতর দেওয়া আছে, দেওয়া লাগবে না। আমি এখানে প্রথমে গাজর কুচিটা দিয়ে দিব। এটা সিদ্ধ নাই তো, একটু লেট হবে সিদ্ধ হতে। দিয়ে গাজরটা একটু ঢেকে দিয়ে সিদ্ধ করে নরম করে নিলাম। এটা